আর কো প্লেয়ার আর কো এই তো এদিক দাঁড়া যারা প্লেয়ার আছে এদিক দাঁড়া সারা দাঁড়া দরকার সারা দাঁড়া হ্যাঁ সাইড পয়সা দাঁড়া সমস্যা নাই পয়সা দাঁড়া দরকার ফাঁকা ফাঁকা যাও 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 এক এক করে যাও তোমরা যাও এক এক করে যাও হিসাব করে আসো হিসাব করে আসো রানিং ভাবে সবার সাথে ওনাকে বাদ দিলে 10 আর ওনাকে তো করে না গাই ওনাদের সাথে করে ওই সবার সাথে আপনার পিছনটা ছবি তুলেন তাই ভালো উঠবে যার জায়গায় চলে যাবেন টাকা ফোনে চলে যাবেন যার জায়গায় আসো যার জায়গায় হ্যাঁ যার জায়গায় যাও এই সাইড সবাইকে আমার পক্ষ থেকে যাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণে মাঠের পাশে আমরা একটা আমরা একটা খেলা আয়োজন করতে পারছি। একজন সবার কাছ থেকে আমরা খেলার সুলভ মনোভাব আচরণ আমরা মানে আশা করি এবং আমরা বন্ধুসুলভ আচরণ করব। খেলাটা যাতে সুন্দর হয় এবং দর্শক যারা আছে তারা যেন খেলাটা উপভোগ করতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আগে প্রথম আম্পায়ার সারজান প্রথম সারজান ওকে তারপর রাজীব যাও আমাদের এই খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন আমাদের জব্বার মাস্টার স্যার আর লাইসেন্স হিসেবে দায়িত্ব পালন করছেন শামীম এবং রাজীব আমাদের 3 জন। এখন আমাদের খেলা শুরু হবে। আমাদের এখনই খেলা শুরু হবে। ইতিমধ্যে ঈশা একাদশের নামের তালিকা আমরা পেয়েছি। দলীয় অধিনায়ক স্বরূপ বাবু, রিপন, রমজান, সুমন সাহেব, নুরুল ইসলাম কবির এবং 6 নং ওয়ার্ডের মেম্বার সাহেব জনাব চুন্নু নির্মলক, সেই সাথে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সম্মানিত প্রফেসর জনাব সিরাজ হোসেন আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। আমরা তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। খেলা পরিচালনা আয়েব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আয়েব ভাই অনেকদিন ধরে আমাদের মাঝে আছেন, আজকে উপস্থিত আছেন। ধন্যবাদ আয়েব ভাইকে। খেলা শুরু হয়ে গেল। খেলা টিভিতে দেখাবো। বরফের ডাঙ্গি একাদশের 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 50 খেলোয়াড় বল মারার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন।
কুশলী খেলোয়াড় সুন্দর মেরেছিল সতীর্থের উদ্দেশ্যে, কোন খেলোয়াড় না থাকায় বল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং। জামতলা এসে একাদশ অনুকূলে সজীব থ্রু করলেন, গোলমুখে বল ছিল, লক্ষ্যভ্রষ্ট শট, এলোমেলো শট, আবারও বল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং জামতলা একাদশ অনুকূলে। উঁচু করে গোলমুখে মেরেছিল, বিবাদের সুমহল সম্ভাবনা ছিল, কিন্তু না, হালকা পাতলা খেলোয়াড় সুন্দর করে মেরেছে, ইলিয়াসের বল ফেলার সম্ভাবনা, কিন্তু না, ডিফেন্ডার সুন্দর করে রমজান দক্ষতার সাথে এই সুযোগ থেকে তাদেরকে নকশাত করলো। ফলে প্রথম কর্নার তারা আদায় করে নিল, প্রথম কর্নার বরাফরডাঙ্গি ফুটবল একাদশের অনুকূলে। ইলিয়াস, সেই ইলিয়াস অত্যন্ত সুন্দর খেলে থাকে, যাকে আমরা চিনি এক নামে 10 নম্বর জাতি প্রযুক্ত বরাফরডাঙ্গি একাদশের। সুন্দর একটি মার ছিল, আবারও মুহুর্মুহু আক্রমণ, খেলার ফলাফল 0-0, এখনো কোন পক্ষই গোল করতে সক্ষম হয়নি। আবারও উঁচু করে গোল মুখে মেরেছিল, কোন সতীর্থ না থাকায় এবারও বল মাঠের বাইরে, গোলকিপার শরীফুল, দলীয় অধিনায়ক জামতলা ফুটবল একাদশ। রমজান উঁচু করে সতীর্থের উদ্দেশ্যে মেরেছে, ছোট্ট মাঠ, লম্বা শুট, বল মাঠের বাইরে। 6 নম্বর জাতি পরিচিত বরাফরডাঙ্গি ফুটবল একাদশের থ্রোয়িং, সজীব উঁচু করে থ্রো, মকিম, সেই মকিম যার পা থেকে কাল বিজয় ছিনে এনেছিল জামতলা ফুটবল একাদশ। বাবুর পায়ে লেগে বল মাঠের বাইরে, কোনো কিছু যেন রেফারি চোখে এড়াতে পারছে না, তীক্ষ্ণ দৃষ্টি তার, অভিজ্ঞ রেফারি জব্বার মাস্টার। গোল মুখে ফাঁকা পেয়েছে ইলিয়াস, দেখি কি হয়, না, বিপাদ কেটে গেছে, মকিম আসছে না পারা, বল আবার মাঠের বাইরে। সুন্দর করে থ্রোয়িং, 9 নম্বরের পায়ে বল সতীর্থের উদ্দেশ্যে সুন্দর করে দিয়েছিল, বাধা বিধি সম্মত না হওয়া রেফারির বাকি, ফাউলের নির্দেশ। গোলকিক জামতলা একাদশ অনুকূলে। এই প্লাম বয় 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 পাইছে বয়, পাইছে বয়। গোলকিপার উঁচু করে গোল, এই কিন্তু বয় বয়, বসা লাগবে, বসা লাগবে না, পিছন লাগবে, বয় বয় বয়, বসা লাগবে না, পিছন লাগবে, দূরে একটা করা লাগবে। সজীব, বাবু থেকে শেষ 22 নম্বরের পায়ে বল, সুন্দর করে একজনকে কাটিয়েছে, সুন্দর পাসিং, রাখতে না পারায় প্রতিপক্ষের পায়ে বল।
5 নাম্বার শাহিন বল রাখতে না পারা, বল মাঠের বাইরে। থ্রোয়িং তরফের দাঙ্গি একাদশ অনুকূলে। ডিফেন্ডার রনি সুন্দর করে বলকে বিপদ মুক্ত করলেন। আনিস 7 নাম্বার জার্সি আনিস সুন্দর খেলে থাকেন, গোলি মেরেছিল। রমজান রমজান রমজানের ছবি সুন্দর একটি বল ছিল বাবু। মাঝে ফেলাই মাঝে। হ্যাঁ লক্ষ্যগ্রস্ত শট, শাহিন শাহিন থেকে রফিকুল না, জার্সি নাম্বার কোন নাম কল লাগবে না, জার্সি নাম্বার কোন। বল মাঠের বাইরে। আবুল থ্রোয়িং তরফে তাকে ফুটবল একাদশের অনুকূলে, রমজানের মাথায় সুন্দর। আনিস সুন্দর করে সঠিক মেরেছিল, রাখতে না পারা বল। আরেকটি সুন্দর বল দেখুন, ইলিয়াস বলের গতি বেশি থাকা, ইলিয়াস ধরতে না পারায় বল মাঠের বাইরে। খেলা সমান তালে লড়ে চলেছে, দাপুটে খেলা, সুন্দর খেলা। হ্যান্ডবল হ্যান্ডবল লাভ করলেন জামতলা একাদশ। ডিফেন্ডার দরপেন্ডাঙ্গি একাদশী সুন্দর করে মেরেছে সতীর্থের উদ্দেশ্যে, গোল মুখে বল খেয়েছে, দেখে শুনে বল লুফে নিল গোলকিপার জামতলা একাদশী শরীফুল। কিপার তো কিপার রায়হান, গোলকিপার রায়হান সুন্দর করে বল বসাচ্ছেন ডিফেন্ডারের উদ্দেশ্যে। এই বলগুলোই মারতে হবে, এই বলগুলো হেডের মধ্যে মোকেম শাহিনের উদ্দেশ্যে দিয়েছিল, কিন্তু রাখতে না পারায় আবার বল মাঠের বাইরে। থ্রোয়িং জামতলা এসে একাদশের অনুকূলে। উঁচু করে গোল মেঘা থ্রোয়িং করেছিল, কোনো বিপদ হলো না। ইলিয়াস
সজীব জোরালো শট ছিল। আবুল 5 নম্বর জার্সি থেকে আবুল সুন্দর করে হালকা পাতলা গঠনের খেলোয়াড়, সুন্দর পায়ের কাজ। আনিস শুরু করতে যাচ্ছে তারপর থেকে তাদের অনুকূলে এই সুযোগ একটু পিছিয়ে দাও তো দেখি, করার আমার কিছু দেওয়া যায় না। লম্বা করে থ্রোইন থ্রো করলেই যেন দুপাতের একটি গন্ধ। কি হয় কি হয়, ফলাফল 0-0। এখনো কোনো গোল করতে সক্ষম হয়নি ইলিয়াস। দরাবেটাকির পক্ষে কর্নার মাঠে যাচ্ছে, স্যার ঠিক আছে, তোমরা ঠিক থাকবে। শাহিনের উদ্দেশ্যে সুন্দর করে একজনকে কাটালেন। শাবাশ, জোরালো শট। বাবুর হেড থেকে বল মাঠের বাইরে, ফলে আবার থ্রোইন। সে আনিস যার থ্রোইন অত্যন্ত বিপজ্জনক, থ্রো করলে এই জন্য গোলের মধ্যে ঢুকে যাচ্ছে এমন একটা ভাব। আবার উঁচু করে থ্রোইন, গোল মুখে জটলা, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না। মুকিম প্লেয়ার কাট করে দিলেন সজীবের শাহিনের উদ্দেশ্যে, আবার মুকিম কিন্তু গোল পাস। এখনো বলা আছে শাহিনের পায়ে। তরাপটাঙ্গি খেলা সুন্দর করে কাটিয়ে নিচ্ছেন। রেফারির বাঁশি। ফাউলের নির্দেশ। বিপজ্জনক জায়গায় একটি বল, সুন্দর করে রমজান, সুন্দর শটটি, অত্যন্ত সুন্দর একটি কিক আমরা দেখতে পেলাম। এই তো খেলার মজা। আমরা দেখব প্লেয়ারদের পায়ের কাজ, মাথার কাজ, ক্রীড়াশৈলী, যার নাম ক্রীড়াশৈলী দেখবো, সুন্দর ক্রীড়াশৈলী। উঁচু করে তৈরি করলো বাবু, বাবু থেকে সজীব, সেট করলে বাবু, বল মাঠের বাইরে। থ্রোইন গড়াপেটাঙ্গি ফুটবল একাডেমি 2 নাম্বার কাশি কৌটো, কখনো কর্নার দেওয়া যায় না। আবুল না 2 নাম্বার টিটু, টিটু তফিকুল, থ্রোইন করছেন তফিকুল, উঁচু করে সতীর্থের উদ্দেশ্যে বাবু এলো কাঠারি থেকে, বল চলে গেল মাঠের বাইরে। অনেক ভালো খেলোয়াড় এই মাঠে আছে। আবারও উঁচু করে আনে, গোল উঠে মেরেছিল, খেলা পরিবর্তন, বাবুর পরিবর্তে
হেলাল বাবুর পরিবর্তে হেলাল। আমরা জানি হেলাল সুন্দর খেলে থাকে। রমজান উঁচু করে গোলমুখে মেরেছে, কি হয় না, ফাউল করছে, ফাউল। সুনামধন্য রেফারি মাস্টার, সহকারী রাজীব এবং শামীম। রাজীবও খুব সুন্দর রেফারি। হেলাল থেকে শাহিন, রমজান পিছে বারের ভিতরে পিছে বয়। ইলিয়াস শুরু করতে যাচ্ছে। ইলিয়াস সজীব খেলার এ পর্বে এ পর্যন্ত কোনো পক্ষই গোল করতে সক্ষম হয়নি, ফলে গোল শূন্যভাবে খেলা এগিয়ে চলেছে। প্রথমত শরীফুল উঁচু করে মেরেছে, আনিস হেলাল কাটিয়ে নিয়ে গেল। ডিফেন্ডার উঁচু করে গোল মুখে জটলার সৃষ্টি। শুনতেছে না এখানে বসা লাগবে না, পিছনে লাগবে এই সোজা করে। সুন্দর একটি থ্রো ছিল, কর্নার আদায় করে নিল। কর্নার জামতলা একাদশের পক্ষে। গোলের বার ক্লিয়ার করেন না, গোলের বার ক্লিয়ার করেন। গোলের পিছনে বার ঘেঁষের বারের আশেপাশে যারা আছেন তারা একটু বেশি দূরত্বে থাকবেন, বল দরপে টাঙ্গিয়ে একাদশ অনুকূলে। উঁচু করে বল মেরেছে শত্রুর উদ্দেশ্যে হেলাল। সুন্দর করে বল রেখেছিল, জোরালো এক শট ছিল, অল্পের জন্য বার উঠিয়ে বল মাঠের বাইরে। এই যাত্রায় কোনো বিপদ হলো না, ফলে খেলার ফলাফল 0-0। উঁচু করে মারলেন শরীফুল, বকে মাছে দেখি কি হয়, বেড়েছিল। ইলিয়াস দুপাশে খেলার, ইলিয়াস সতীর্থ খুঁজছেন, সুন্দর করে একজনকে কাটালেন। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে মাঠের বাইরে আসুন, প্লেয়ার আহত হয়ে হাসপাতালে চলে গেলেন। আমরা একটু হয়, এর নাম অ্যাক্সিডেন্ট, রোজ হয় না, বছরে একবার হয় কিংবা কখনো হয় না, হঠাৎ হয়, তাই
ওর জন্য আমরা দোয়া করবো, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আরে ওরে রাজা কমাই নিয়ে যান না, রাজা কমাই নিয়ে যান, কল করেন এইটুক এইটুক নিয়ে জানে রে, ওই জোর ভাঙ্গা দেওয়া অসুস্থ হয়ে গেছে, ভাঙ্গা দিয়ে অসুস্থ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডাক্তার চল। হ্যাঁ হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা মাঠের মধ্যে থেকে বেরিয়ে যান। আপনাদের অনেক করছে, আপনারা মাঠের মধ্যে থেকে বেরিয়ে আসুন, মাঠের মধ্যে থেকে বেরিয়ে আসুন। এখনই খেলা শুরু হবে, এখনই খেলা শুরু হবে। এখনই খেলা শুরু হবে। উভয় দলই প্রস্তুতি গ্রহণ করেছে, সামান্যতম ভুল বোঝাবুঝি ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে কোনো হইহল্লা করবেন না। আপনাদের দুটি দলই আপনারা সুন্দর খেলা উপভোগ করবেন, এই জন্যই কিন্তু আপনারা এখানে এসেছেন, ভেজাল লাগানোর জন্য নয়। ইনশাল্লাহ এখন খেলা শুরু হবে। আপনারা সুন্দরভাবে খেলা অনুভব করেন, বাইরে কেউ ব্যাট সাউন্ড দেন না, কারো কথা কেউ শুনেন না। প্লেয়ার এবং আম্পায়ারদের মধ্যে যে আলোচনা হবে সে আলোচনার সিদ্ধান্ত চূড়ান্ত। সবাইকে ধন্যবাদ। এনতে বসা লাগবে না, সবাই 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 জানতো দিন, সবাই সবাই জানা করোই পর্যন্ত এবং ধর সবাই একবার একবার মাথা পর্যন্ত। আমরা জানি সামান্য একটি বিরতির পর আবার খেলা শুরু হয়েছে। 7 নাম্বার সজীব থেকে শাহিন হেলালের উদ্দেশ্যে দিয়েছিল, বল আস্তে আস্তে মাঠের বাইরে। লাইনে যা জামতলা একাদশ অনুকূলে ইলিয়াস আনিসের উদ্দেশ্যে মাঝখানে সুন্দর করে ইলিয়াসের উদ্দেশ্যে দিয়েছে, সুন্দর একটি বল ছিল। থ্রোয়িং 3 নম্বর কাজটি করিত শাহিন। 10 নম্বর হেলাম থেকে মকিম, রাখতে না পারা গোয়াল মাঠের বাইরে উঁচু করে থ্রো করলাম সতীর্থের উদ্দেশ্যে। আনিস থেকে সুন্দর ছোট্ট ফার্স্ট ক্লাস একটি খেলা, সুন্দর একটি কিক ছিল, ক্লিয়ার কাট করে দিলেন ডিফেন্ডার। হেলাম থেকে শাহিন 3 নাম্বার দাসী পেয়েতো তারা প্রাথমিক একাদশের একজন খেলোয়াড়, সুন্দর করে কাটাইলেন, কিন্তু রাখতে না পারা মকিম, সেই দুর্ধর্ষ মকিম ভুল পাস, জোরালো এক শট ছিল কিন্তু লক্ষ্য নয়। গোলকিপার শরীফুল দেখে শুনে বলকে ছেড়ে দিলেন।
থ্রোয়িং ঈশা একাদশের অনুকূলে রানা 9 নম্বর কাজ পেয়েছে জামতলা একাদশের ইলিয়াস সঠিকের উদ্দেশ্যে দিয়েছে সুন্দর করে এটি কাটাপ করে দিয়েছিল অবৈধ বাধা ফলশ্রুতিতে ফাউলের নির্দেশ ঠিক নিতে যাচ্ছে আনিস 7 নম্বর জার্সি পরিহিত আনিস যারা পেটাঙ্গি ফুটবল একাদশ অনুকূলে জোরালো শট দেখে শুনে মেরেছে গোল হওয়ার সম্ভাবনা। এইমাত্র আমরা দেখতে পেলাম অত্যন্ত একটি আকর্ষণীয় গোল। সেই সময় দরাপেটাঙ্গি ফুটবল একাদশ 1-0 গোল এগিয়ে গেলেন। আমরা দৃষ্টিনন্দিত একটি সুন্দর গোল দর্শকদের উপহার দিলেন। এর মধ্য দিয়ে দরাপেটাঙ্গি ফুটবল একাদশ 1 গোলে এগিয়ে গেল। জামতলা 0। সেই আনিস আমরা বল ধরেছে বল লুপে নিল গোলকিপার সেলফুল দক্ষতার সাথে বলকে লুপে নিল। মুহুর্মুহুর আক্রমণ এটা আনিস উদ্দেশ্যে সেট করলেন শরীফুল গোলকিপার শরীফুল দলীয় অধিনায়ক জামতলা ঈশা একাদশ। আবুল লম্বা করে থ্রো করলেন মকিম সুন্দর একটি খেলা সজীব মেরেছিল গোল মুখে কিন্তু না অল্পের জন্য বল মাঠের বাইরে। ব্যাকশট দরাপেটাঙ্গি ফুটবল একাদশ উদ্দেশ্য আনিস রাখতে না পারা থ্রোয়িং সে আনিস 7 নম্বর জার্সি হয়েছে দরাপেটাঙ্গি উঁচু করে লম্বা করে মেরেছিল একেবারে গোলকিপারের টপকাতে তালুবন্দি। আবুল আবার সেই আবুল রাখতে না পারায় বল শরীফুল সুন্দর করে মারলেন সজীবের উদ্দেশ্যে শাহিন থেকে মকিম থেকে সজীব সুন্দর একটি বল ছিল সম্ভবত আহত পাও ধরে বসে রয়েছে ওই যে
প্রথমার্ধের খেলা যে কোনো মুহূর্তে হয়তো বা শেষ হয়ে যেতে পারে। কর্নার, সুন্দর একটি বল ছিল না, কোন সতীর্থ না থাকায় বল মাঠের বাইরে, কোনো বিপদ নয়। ফাইনাল খেলার প্রথমার্ধ চলছে। উঁচু করে ডিফেন্ডার উঁচু করে গোল মুখে মেরেছে, প্রতিহত করলেন জামতলা ডিফেন্ডার। আবুল 5 নাম্বার যাচ্ছে তো আবুল, এখন মকিমটা জাত করে কইতেছে মকিমটা ধরা হন কর্নার কিক লাভ করলেন জামতলা একাদশ। যে কোনো মুহূর্তে প্রথমার্ধ শেষ হয়ে যেতে পারে। রেফারি বারবার ঘড়ি দেখছে। গোলমুখে চটলা, কোন প্লেয়ার না থাকা আবারও বল মাঠের বাইরে। কর্নার কিক, থ্রোয়িং দক্ষ ম্যাচ রেফারি আব্দুল জব্বার মাস্টার, সহকারী রাজীব হোসেন। ইলিয়াস সুন্দর করে কাটে, দেখতেছে এইমাত্র খেলার প্রথমার্ধ শেষ হলো। আমরা ফলাফল বিরতি মাত্র 5 মিনিট, বিরতি হবে মাত্র 5 মিনিট। উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা 5 মিনিটের মধ্যে টিফিন যা খান সেরে নেবেন ইনশাল্লাহ, নইলে রাত হয়ে যাবে। আর ফলাফল দুর্ধর্ষ তরফেডাঙ্গি ফুটবল একাদশ 1 এবং শক্তিশালী জামতলা ঈশা একাদশ 0, অর্থাৎ 1-0 গোলে এগিয়ে আছে তরফেডাঙ্গি ফুটবল একাদশ। খেলার বিরতি মাত্র 5 মিনিট। স্বেচ্ছাসেবক যারা আছেন, কমিটির স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনারা দয়া করে
মাঠের মধ্যে যে লোকগুলা যাচ্ছে, দর্শক শ্রোতারা যাচ্ছে, আপনারা দয়া করে তাদেরকে একটু ফিরে যেতে বলেন। আমি অনুরোধ করছি, মাঠের মধ্যে কোনো দর্শক ঢুকবেন না, মাঠের মধ্যে কোনো গ্রামী দর্শক ঢুকবেন না। আপনারা আপনাদের গ্যালারিতে বসে যান, আপনারা আপনাদের গ্যালারিতে বসে যান। ক্লান্ত শরীরে দর্শকরা যেন খেলোয়াড়দের কোনো ডিস্টার্ব না করে। দরবেটাঙ্গি ফুটবল একাদশের ম্যানেজার ডাক্তার রহিদুল ইসলাম এবং মুরাদ হোসেন আপনাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। খেলার বিরতি চলছে, 5 মিনিট বিরতি। 5 মিনিট পর আমরা আবার ফিরে আমাদের কাঙ্ক্ষিত ফুটবল খেলায় ফিরে আসবো। আমাদের ফুটবল খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল জব্বার মাস্টার স্যার, আর লাইসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রাজীব ও শামীম। গ্লাস নাই, আমাদের ভাষ্যকার কলস ধরে পানি খেলো, আপনারা দেখলেন সবাই, সে বেশি বেশি শেয়ার করে দেবেন। এটা সম্পূর্ণ কমিটির ব্যর্থতা। দর্শক মন্ডলী, আপনারা মাঠ থেকে আপনাদের গ্যালারিতে আসুন, আপনারা মাঠ থেকে বেরিয়ে আপনাদের গ্যালারিতে আসন গ্রহণ করুন। এখনই খেলা শুরু হবে, ফাইনালের দ্বিতীয়ার্ধ এখনই খেলা শুরু হবে। মুরাদ এবং রহিত, আপনারা খেলা দেখেন, কি বড় বড় কলস আসুন আর কি গ্লাস। না ওই গ্লাস পানি খেতে এই কিনা পানি ঘুমায় ঘুমায় খাও। দর্শক মন্ডলী, আপনারা দয়া করে মাঠ থেকে বেরিয়ে আসুন, মাঠ থেকে বেরিয়ে আসুন। আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা সুন্দর একটি খেলা দেখার জন্য আপনাদের গ্যালারিতে বসে যান, আপনারা নিজ নিজ আসন নিয়ে বসে যান। আজকের ম্যাচ রেফারি ও ভালো, কিন্তু ওই যে স্যাংশন লাগে না। আমাদের একটা প্লেয়ারে তার মা তার ঢাকায় নিয়ে যাচ্ছে, কারণ একজন আহত হয়েছে। ও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, দোয়া আছে আমাদের। দর্শক মন্ডলী বুঝতেই পারছেন মায়ের কি দরদ। ম্যাচ রেফারি আব্দুল জব্বার মাস্টার, মাধবদিয়া উচ্চ বিদ্যালয়। সহকারী রেফারি রাজীব এবং শামীম।
আমরা জানি এই খেলাটি যাদের আক্রান্ত পরিশ্রমে অনুষ্ঠিত হচ্ছে তারা হলো বাবু, শরীফুল, রিপন এবং আব্দুর রাজ্জাক মোল্লা এবং সহযোগিতা এলাকার ছাত্র সমাজ, যুব সমাজ, সর্বোপরি সকলে। আমরা উভয় দলকে অনুরোধ করছি খেলা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করা হোক। মঞ্চ হইলো কলসের পানি আর মাঠে হইলো কমল পানি। পানি খাবে নাকি? আপনার পানি দে, পানি খাওয়াতে আমাদের সেই মোটু জাকির কাকা উনি নেতৃত্ব দিচ্ছে। আপনারা দেখেন, এই দেখেন, এই দেখেন, ভালো করে দেখেন, দেখেন ওনার নেতৃত্বেই মঞ্চ হইলো কলসের পানি, মাঠে হইলো কমল পানি। ওনারা একটু দেখেন, ওনার সাইজটা খুব ভালো, ঠিক আছে। মানে ওনার নেতৃত্বে মঞ্চে গেছে কলসের পানি আর মাঠে গেছে কমল পানি, এটাই বললাম আর কি। আমরা এখনো পাই নাই। গ্যালারিতে হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য অধীর আগ্রহে খেলা শুরু হলো তৃতীয়ার্ধ। বলকে রাখছেন আপনারা মাঠের বাইরে থ্রোইং। লাগে না যদি বল আপনি হ্যাঁ বসো আপনি কি করবেন? বইছে একদম ধীরে ধীরে বার আটক যাবে না, যা আছে তাই। সন্ধ্যা ঘনিয়ে আসছে, যত তাড়াতাড়ি খেলা শুরু করা যায়। শাহিন সুন্দর করে ব্যাকপাস করলেন। ফুটবল একাদশের অনুকূলে আনিস, সেই আনিস সুন্দর খেলে থাকে। আনিস, আনিস আবারও আনিস, কথাবার্তা যা কোন উঠে যেতেছে, কিন্তু আমি যাবো তা উঠতেছে কিন্তু সব। রনি জামতাল একাদশ অনুকূলে গোল মুখে সুন্দর করে মেরেছিল। রেফারির রাশি ফাউলের নির্দেশ, ফাউলের নির্দেশ অত্যন্ত বিপজ্জনক জায়গা। তারাপেটাঙ্গির গোলমুখে বিপজ্জনক স্থানে বল, আস্তে আস্তে বল মাঠের বাইরে, কোনো বিপদ হলো না। ফলাফল যা ছিল তাই, তারাপেটাঙ্গি 1, জামতলা 0। কি লাগে দিদিছি তোর পাটে গা লাগো উঁচু করে মেরেছে, সতীর্থ ব্যক্তিত্ব কিন্তু না। শাহিন হেডের মাধ্যমে সজীব, আবারও শাহিনের পায়ে বল, তারাপেটাঙ্গি ডিফেন্ডার বলকে চেক করলেন। 8 নাম্বার
আবুল বলকে শেষ করলো। হালকা পাতলা গঠনের খেলোয়াড় আবুল অত্যন্ত সুন্দর খেলে থাকেন। বরাবর ট্যাঙ্কে কাটা শুরু করলে থ্রোয়িং উঁচু করে গোলমুখে বল ছিল, কিন্তু বল মাঠের বাইরে। পার গেছে, বল মাঠের বাইরে, কোনো বিপদ হলো না। ফলাফল বরাবর ট্যাঙ্কি 1, জামতলা শাখাটা 0। ডিফেন্ডার সুন্দর করে মারলেন, ব্যর্থ চেষ্টা, রাখতে না পারায় বল মাঠের বাইরে। শরীফুল গোলকিপার এবং দলীয় অধিনায়ক জামতলা ফুটবল একাদশ। রনি, জামতলা একাদশের রনি, শরীফ মারিস, শরীফ কথা বলছে। স্যার ধরে রাখে ফাউল, ফাউল লাভ করেন বরাবর ট্যাঙ্কি ফুটবল একাদশ। লম্বা করে সে আনিস গোল মুখে মেরেছিল, কিন্তু শেষ করলো শরীফুল গোলকিপার এলোপাটা রেখে বল মাঠের বাইরে। হ্যান্ডবলের নির্দেশ, রেফারির তীক্ষ্ণ দৃষ্টি। ইলিয়াস মেরেছে, লম্বা করে মেরেছিল, কিন্তু অল্পের জন্য বল বার উঠিয়ে বল মাঠের বাইরে। এলো পাথারি কি বল মাঠের বাইরে, জামতলা একাদশের বলে থ্রো করতে যাচ্ছে জামতলা একাদশের 3 নম্বর জার্সি পরিহিত রনি। মকিম সুন্দর সেট, ইলিয়াস একজনকে কাটিয়ে সতীর্থের উদ্দেশ্যে দিয়েছিল। প্লেয়ার না থাকা আন্তভাবে বলকে লুফে নিলেন গোলকিপার একাদশে রায়হান। গোলকিপার রায়হান অত্যন্ত সুন্দর বিচক্ষণ গোলকিপার। শাহিন, শাহিনের পায়ে বল, আবারও শাহিন থ্রো নিয়ে এখনো বল আছে সুন্দর। গোলকিক একাদশের পক্ষে। দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে চলেছে অত্যন্ত সুন্দরভাবে।
বাইরে থেকে কোনো সাউন্ড হবে না, নিচে দাঁড়ায় সাত নাম খালি সুন্দরভাবে দেখবেন। সজীব 7 নাম্বার জার্সি পেয়ে কুশলী খেলোয়াড় জামতলা একাদশে সুন্দর করে সতীর্থের উদ্দেশ্যে মেরেছিল। কোনো খেলোয়াড় না থাকার এটা প্রায় কোনো বিপদ হলো না। ভালো ঠান্ডা পড়ছে ইনশাল্লাহ। সুন্দর নিরিবিলি পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ। ফুটবল একাদশের একজন খেলোয়াড় প্রস্তুতি যাচ্ছে, উঁচু করে শুরু করলেন। সজীব দিয়েছিল রায়হান, তার বিশ্বস্ত হাতে বলকে লুফে নিলেন। উচ্চ করে সতীর্থের দেখে নিয়ে আসার পিঠে লেগেছিল, বল গোল মুখে যেতে বাধাগ্রস্ত। আস্তাবাদ শাহের একজনকে কাটালেন আনিস থেকে আবুল, রানি থেকে সজীব বল চেক করলেন। 2 নাম্বার তার পরিচিত তারপরে গিয়ে কাটাচ্ছে। আপনাদের ভাতে করে এই যাত্রায় একটি সুন্দর গোল থেকে বেঁচে গেলেন। অফসাইড ছিল। সুন্দর করে বল সতীর্থের উদ্দেশ্যে দিয়েছিল। সুন্দর করে মেরে গোলকিপার সুন্দর করে মেরেছিল। শুরু করতে যাচ্ছে সজীব জামতলা একাদশের। এরপরে বলা আছে গোল মুখে, দেখি কি হয়। মাঠের বাইরে উঁচু করে
গোলমুখে না, এখনো গোল হয়নি। মুহুর্মুহুর আক্রমণ, মুহুর্মুহুর আক্রমণ। গোলকিপার গোলমারের পিছন থেকে যারা আছেন দর্শকরা, আপনারা দয়া করে একটু ফাঁকে যান। 10 নম্বর হেলাল সুন্দর করে বল কাটিয়ে নিয়ে 31 নম্বর জার্সি ধুয়েছে সজিবের পায়ে বল। সজিব একজনকে কাটালেন, সজিবের উদ্দেশ্যে দিয়েছিল কিন্তু বল গোলমুখে আবারও দিয়েছিল মকিম। বল মাঠের বাইরে। খেলার তৃতীয়ার্ধ যেন লড়াকু ভাব উভয় দলে সমান তালের লড়ে চলেছে। কেউ কারো ছাড় দিতে ছাড় দিয়ে কথা বলছে না। খেলা তৃতীয়ার্ধের শেষ মুহূর্ত, যে কোনো মুহূর্তে খেলা শেষ হয়ে যেতে পারে। আবারও গোলমুখে গৌতমের উদ্দেশ্যে খেলার লক্ষ্যবস্তুর সাথ এলোপাতারির সাথে অল্পের জন্য এই যাত্রা থেকেও বেঁচে গেল দরজা দাঁড়িয়ে কাটার ফলাফল। দরজা দাঁড়িয়ে 1 এবং জামতলা 7-0। ডিফেন্ডার সুন্দর করে গোলমুখে মেরেছিল। গোলকিক শরীফুল। সাবাস খেলোয়াড়। গোলকিক দলীয় প্রণায়ক শরীফুল। সজীব সুন্দর একটি হিট দিয়েছে ওকিমের উদ্দেশ্যে, কিন্তু রাখতে না পারা বল মাঠের বাইরে। গোলকিক দরপে টাঙ্গিয়ে কাটার জন্য গেল। রায়হান অত্যন্ত সুন্দর কিপিং দিচ্ছে রাশেদ রায়হান। মকিম ধর ধর দিনের শেষ, খেলার শেষ। আমরা এই টুর্নামেন্টের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। যে কোনো মুহূর্তে হয়তো বা খেলা শেষ হয়ে যেতে পারে। আজকের দক্ষ রেফারি আব্দুল জব্বার মাস্টার, সহকারী রেফারি রাজীব হোসেন এবং শামীম। হেলাল থেকে সজীব, আনিস বল কেটে নিয়ে গেল। আনিস উদ্দেশ্য ছিল ইলিয়াসের, রাখতে না পারে বল মাঠের বাইরে। থ্রোইং হেলাল
সুন্দর আবারও সেই হেলালের লক্ষ্যগ্রস্ত শট, বল পার উঠিয়ে মাঠের পায়ে ধরে গোলকিক। মুহুর্মুহুর আক্রমণ, দাপুটে খেলোয়া, বারবার আমরা লক্ষ্য করছি গোল হয়ে রাশেদ রায়হান বল বসালেন, মারলেন ডিফেন্ডার, সুন্দর করে একটা কাটালেন, বাধা বিধি সম্মত নয়, দক্ষ রেফারির চোখকে ফাঁকি দিতে পারেনি। কথা বলা যাবে না। একজন খেলারও পরিবর্তন হবে। সোহান মাঠে ইন করল আর চান্স নাই, টপিক মাঠের বাইরে গেলেন। 13 নাম্বার কার্যত সতীর্থের উদ্দেশ্যে দিয়েছিল সেই আনি, কিন্তু লক্ষ্য প্রস্তুত, এবার বল মাঠের বাইরে, গোলকিক দলীয় অধিনায়ক শরীফুল। সুন্দর হেড টু হেড, শাহিন সে আনি 7 নাম্বার কার্যত একজনকে কাটালেন, উদ্দেশ্য এটা আছে, এখনো বল আছে, দেখি কি হয়। মাঠের মধ্যে তার অনেক নাম, সেই একটি হেড ছিল, বলে মাথায় সংযোগ হয়েছিল, কিন্তু অত্যন্ত দুর্বল হেডটি ছিল, যার ফলশ্রুতিতে কোনো বিবাদ হলো না। আর ফলাফল যা ছিল তাই সরাসরি ফুটবল একাদশ 1 এবং ঈশা একাদশ জামতলা 0। আলতুভাবে বলকে লুফে নিল গোলকিপার জামতলা একাদশের। মেরেছিল সেই 10 নম্বর, বারবার আমরা দেখতে পাচ্ছি 10 নম্বরের সেই দুর্বল শট, লক্ষ্যগ্রস্তের সাথে কোনো ফল আদায় করতে পারছে না। শাহিন সুন্দর করে সবুজের উদ্দেশ্যে নিয়েছিল, রাখতে না পারা বল আবার মাঠে গেল। পরন্ত বিকালের এই সুন্দর পরিবেশে ফকির স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জামতলা ছাত্র
সমাজ একাদশের ছাত্র সমাজের উদ্যোগে টুর্নামেন্ট 2021 আজ ফাইনাল খেলার ফাইনাল সময় যে কোনো মুহূর্তে ফাইনালবাসী বেজে যেতে পারে। আর ফলাফল করাচরডাঙ্গি 1 এবং ঈশা একাদশ জামতলা 0। প্রতিহত করলেন ইলিয়াস 13 নম্বরের উদ্দেশ্যে সুন্দর করে আনিসের উদ্দেশ্যে দিয়েছিল না, জাহাঙ্গীর উদ্দেশ্যে দিয়েছিল কিন্তু ধরতে না পারায় বল মাঠের বাইরে। থ্রোয়িং করাচরডাঙ্গি একাদশ জামতলার একাদশ অনুকূলে মকিম আনিস উভয়ের মধ্যে কাটাকাটি মকিম জয় সজীবের উদ্দেশ্যে আবার মকিম শেষার্ধের শেষ মুহূর্ত খেলায় তুমুল উত্তেজনা, মোহর আক্রমণ, দাপুটে খেলোয়াড়, দাপুটে দুটি দল। হাই ভোল্টেজ ম্যাচ সুদীর্ঘ কয়েক সপ্তাহ খেলা দেখতে সময় দেখতেছে পরিসমাপ্তি হচ্ছে। সময় এবারে দেখতেছে না। আজকের এই খেলার মাধ্যমে এই টুর্নামেন্টের খেলা শেষ হবে। প্রধান অতিথি আবুল হোসেন ফকির আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি খবর মেম্বার শ্রদ্ধেয় সাদেক আলী ভাই, ডাচ বাংলা ব্যাংকের স্বত্বাধিকারী। উপস্থিত আছেন লতা পরামানিক, আব্দুল হানিফ লতা ভাই, জাকির হোসেন সভাপতি 7 নং ওয়ার্ড আওয়ামী লীগ। উপস্থিত আছেন সিরাজ ডাক্তার, ইকবাল মাহমুদ, সোহাব হোসেন, প্রফেসর, রাবেদিস মহিলা কলেজ। দিয়ে দে, বল দিয়ে দে।
খেলার কোনো কথা বলবে না। কথা বলা যাবে না। দর্শক কিন্তু আপনারা মাঠে ঢুকছেন না, দর্শক কিন্তু আপনারা মাঠে ঢুকছেন না। আপনাদের আল্লাহ দোহাই লাগে, আপনাদের বাপমার দোহাই লাগে, কে বদল করবেন না। কি হয়েছে? আরে গেছে না বল সামান্য কিছু কথা ঝামেলা লেগে গেল। আপনারা কি মারামারি করে বড় হতে চান? মারামারি করে জয় হতে চান? আপনারা খেলে বলাতে চান না? কিসের মারামারি? আপনারা অনুরোধ করে বলছি, জালতলা যারা আছেন একটা লোক আর কোনো গঞ্জাম করার চেষ্টা করবেন না। যদি জালতলার লোক যদি কারো গায়ে হাত দেন, আমার সামনে যদি পেছে, আমার কাছে আমার সামনে কাছে থাকবেন, সমস্যা আছে। কোনো জালতলার লোক যদি একটা লোক বাইরের লোককে গায়ে হাত দেয়, আমার চেহারা যদি পেছে, সামনে গেলে খবর আছে বলছিলাম, আমি আত্মা বাইরে হয়ে গেলাম, জালতলার লোককে করে দিলাম। একটা লোকটা যদি বলে গায়ে হাত দেয় বাইরের লোককে, আমি বারবার বলতেছি জালতলার লোককে কিন্তু বলতেছি, আমি বাইরের লোককে করতেছি না। আমি জালতলার লোকজনকে করতেছি, আপনারা সবাই সুস্থ, আপনারা কোনো জ্ঞান জন্ম করেন না। বাইরে যারা ওদের কাউরে কোনো গায়ে আত্মার চেষ্টা করবেন না জালতলার লোক। আমি বারবার করতেছি, আপনারা মঞ্চের সামনে জালতলা যারা আছেন, জালতলা যারা আছেন প্লেয়ার এবং জালতলার লোকজন যারা সবাই এখানে আছেন, সবাই মঞ্চের সামনে আছেন।
করবেন না, ঠিক আছে? খেলা যাতে পারবে এর মধ্যে সামনে চলে আসেন। আপনারা কেউ আশেপাশে দল মত না করে আপনারা মঞ্চের সামনে আসেন, যারা আছেন মঞ্চের সামনে আসেন। সম্মানিত এলাকাবাসী, সবাইকে অনুরোধ করছি সবাই মঞ্চে আসেন। পোলাপানের সমস্যা নিয়ে আপনারা বড় সমস্যা মাথায় না সৃষ্টি করেন না, কার্যকর আমরা জান করে পক্ষে থাকতে না কেউ। আর প্লেয়ার সকল প্লেয়ারকে এখানে আসার জন্য অনুরোধ করছি এবং কমিটিকে আসার অনুরোধ করছি, সবাই এখানে আসেন। আমাদের কমিটির যারা দায়িত্ব ছিল আপনাদের তাদের কথা আপনারা শুনেছেন। এইখানে ভেজালের জায়গা নয়, দয়া করে কে ভেজাল করে বড় হতে চায় না, তাদের ফল সুন্দর হয় না। আপনারা তাদের সাথে ভেজাল